আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রায়গঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মনোনয়নের পরের দিনই রায়গঞ্জে বড় জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই সভা থেকে শুধু কৃষ্ণ কল্যাণীর সমর্থনেই নয়, জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের পক্ষেও প্রচার চালাবেন তিনি। ফলে এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রস্তুতি খতিয়ে দেখতে রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী নিজেও। নিরাপত্তা, মঞ্চ প্রস্তুতি, জনসমাগম নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী জানান, আগামীকালের মনোনয়ন জমা দেওয়ার দিন রায়গঞ্জে জনজোয়ারের সৃষ্টি হবে বলেই তিনি আশাবাদী। তিনি আরো বলেন, গত কয়েক বছরে রায়গঞ্জ বিধানসভায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট এবং সেই কারণেই মানুষের বিপুল সমর্থন তিনি পাচ্ছেন। সব মিলিয়ে মনোনয়ন ও তার পরবর্তী জনসভাকে কেন্দ্র করে রায়গঞ্জে নির্বাচনী আবহ এখন তুঙ্গে এবং রাজনৈতিক লড়াই যে আরো জমে উঠতে চলেছে তা বলাই বাহুল্য। ৩রা এপ্রিল আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তারই প্রস্তুতিকরণ চলছে। আমরা সকলে এখানে এসেছি, কাজগুলা ঠিকঠাক চলছে, সময় মতো যাতে কাজগুলা শেষ করতে পারি তারই পরিদর্শন করছি। এখানে ডাইরেক্টর সিকিউরিটির সাথেও আমরা আলোচনা করছি, এই যে সিকিউরিটির যাতে কোনো খামতি না থাকে যায়। ওনারাও আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন যে কী করবে, কোথায় কী করতে হবে। সেই জিনিসগুলাই আমরা ওনাদের কাছে তথ্য নিয়ে সেইগুলাকে আমরা ইমপ্লিমেন্ট করাচ্ছি। কালকে দেখুন জনজোয়ার জনপ্লাবনে পরিণত হবে, কেননা যে হিসাবে সাধারণ জনগণের উৎসাহ, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়েছেন, আর যে হিসাবে 100টা প্রকল্প দিয়েছে, তারপর লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, যুবসাথী নতুন প্রকল্প এসেছে, এটা নিয়ে যুবক মহলে খুব বেশি উৎসাহ রয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে কালকে তারা রায়গঞ্জ স্টেডিয়ামে আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।